সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আমি আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। গত সপ্তাহে যখন দ্য ভিউজ অনুষ্ঠান করেছিলাম, আমি জানিয়েছিলাম আপনাদের সাথে যখন দেখা হবে নভেম্বর 8, আপনারা তখন ইন্টারেস্ট রেট অলরেডি কমে যাবে কোয়ার্টার পয়েন্ট, এবং তাই হয়েছে। সো আমরা যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি, আমরা আমাদের আত্মবিশ্বাস সেরকমই, এবং আমরা অ্যানালাইজ করে আপনাদেরকে দিচ্ছি। সেই অ্যানালিসিসের ভিত্তিতে আজকে যে ইনফরমেশন তুলে ধরবো আপনাদের কাছে, রেট তো কমলো, তারপর কি, নতুন প্রেসিডেন্ট এসেছেন, এখন কি হবে, তার পরিকল্পনার বেশ কয়েকটি জিনিস আছে। আমরা কোথায় যাচ্ছি এটি নিয়ে আজকে একটু আলোচনায় থাকবে। সম্পূর্ণ অ্যানালিসিসটা আমার নিজের করা, আমি তুলে ধরবো আপনাদের কাছে। আমি মনে করছি এটির কয়েকটি সিরিজ করতে হবে, কারণ একটির উপরে আরেকটি বিল করব, এবং এই মুহূর্তে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। তাহলে দেরি না করে চলুন শুরু করি, কারণ আজকে অনেক ইনফরমেশন আছে যেটা আমি তুলে ধরার চেষ্টা করব। সো ফেডারেল রিজার্ভ ট্যাক্স ইন্টারেস্ট রেট কমিয়েছেন 0.25%, কিন্তু ট্রাম্পের কারণে 2025 সালের ফেডারেল রিজার্ভের প্ল্যান যেটি আছে সেটি পরিবর্তন করতে হচ্ছে এখন তাদেরকে। দ্য ফেডারেল রিজার্ভ, আপনারা জানেন, সিদ্ধান্ত নিয়েছেন গতকাল ইন্টারেস্ট রেট কমিয়ে আনার 0.5%। তার কারণ, এবং বিকজ অফ ট্রাম্পস ভিক্টরি, এটি একটি ব্যাপার, এবং বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হয়েছেন, ফেডারেল রিজার্ভ এখন তাকে পুনর্বিবেচনা করতে হবে। দে হ্যাভ টু রিথিঙ্ক দেয়ার প্ল্যান ফর 2025। সো ট্রাম্পস ভিক্টরি বেসিকলি সত্যিকার অর্থে চেঞ্জেস এভরিথিং ফর দ্য ফেডারেল রিজার্ভ। সো আমি আপনাদেরকে আই উইল ব্রিং ইউ আপ টু দ্য স্পিড উইথ দ্য কারেন্ট সিচুয়েশন কি হচ্ছে। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন, যেটি আপনার স্ক্রিনে এখন দেখবেন কিছুক্ষণের সময়। কেন আমরা কি দেখতে পারি? ওকে, থ্যাংক ইউ। হিয়ার ইজ দ্য রেট অফ ইনফ্লেশন। গত 20 বছরে যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, সেটি হচ্ছে রেট অফ ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতির যে হারটি। দেয়ার অনেকভাবে মুদ্রাস্ফীতি নির্ধারণ করা যায়, মাপকাঠি করা যায়, মেজার ইনফ্লেশন। ফেডারেল রিজার্ভের সবচেয়ে জনপ্রিয় মাপকাঠি হচ্ছে PCE ইনফ্লেশন। অনেকবার বলেছি আমার অনুষ্ঠানে, যারা নিয়মিত দেখে থাকেন আপনারা হয়তো জেনে গেছেন ইতিমধ্যে। উইচ ইজ, যেটি আপনি এখন দেখছেন, হোয়াট ইউ আর লুকিং অ্যাট রাইট নাও। পরবর্তী চার্ট যদি আমরা দেখি, যেই গ্রাফটি আপনারা দেখছেন, দ্য রেট অফ ইনফ্লেশন সত্যি বেড়ে গেছিল 2021 সালে। এটা কি কমিয়ে আনার জন্য, এই ইনফ্লেশন, যে রেট অফ ইনফ্লেশন কমিয়ে আনার জন্য ফেডারেল রিজার্ভ কি করে, দ্রুত ইন্টারেস্ট রেট কমানো শুরু করে। ইনফ্লেশন বেড়ে যাওয়ার পরে ফেডারেল রিজার্ভ খুব দ্রুত ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করে, যার কারণে দ্য রেট অফ ইনফ্লেশন, পরবর্তী চার্ট যদি আমরা দেখি, এখন কমে এসেছে, নাও হ্যাজ ফলেন। তাদের যে লক্ষ্যমাত্রা অনেক আগে থেকে বলে আসছিলেন 2% লক্ষ্যমাত্রায়, সেটির দিকে চলে আসতেছে। তারা মনে করছেন এখন এটি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট রেটকে কমিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু মনে রাখবেন, ইন্টারেস্ট রেট যদি খুব দ্রুত কমে আসতে থাকে, এইটাও ইনফ্লেশন বাড়ানোর পক্ষে যথেষ্ট কারণ হতে পারে। আমি আসছি। সো দে থিঙ্ক ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু বিগিন কাটিং ইন্টারেস্ট রেট, বাট দ্যাট ইজ ইনফ্লেশনারি। মনে রাখবেন সে কথাটি, আমি আসছি এই প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যেই। সো দ্য ফেডারেল রিজার্ভ, তারাও এটা জানেন, দে একনলেজ যে ইন্টারেস্ট রেট যখন কমিয়ে নিয়ে আসা হবে খুব দ্রুত, এটা ইনফ্লেশন বাড়াবে, অ্যান্ড দের ইজ এ চান্স এটা রিএক্সেলারেট করতে হবে। শুধু বাড়বে না, খুব দ্রুত বেড়ে যেতে পারে, উপরের দিকে চলে যেতে পারে। হাউএভার ফেডারেল রিজার্ভ বলছে তারা কারেন্টলি এই মুহূর্তে আরো বেশি কনসার্ন অন্য একটি জিনিস নিয়ে, দুর্বল হয়ে আসা লেবার মার্কেট নিয়ে। ইনফ্লেশনের চেয়েও তারা বেশি এখানে, তাদের কনসার্ন বেশি। নাও আমি আরেকটি পরবর্তী চার্ট যেটি দেখাবো, যেই চার্টটি আপনারা এখন দেখছেন, দিস ইজ দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট। গত 61 বছরে কি রকম ভাবে রেটটি ছিল আনএমপ্লয়মেন্টের, সেটি আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন। জাস্ট লুক অ্যাট ওয়ের উই আর রাইট নাও। যে বক্সটি ছোট করে দিয়েছি ডান দিকে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আমরা আছি অ্যাট দ্য রাইট নাও। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে তারা যে তথ্যটি আমাদের পরিবেশন করে আসছেন এতদিন, আমি অনেক সময় তাদের তথ্যের উপর সন্দেহ প্রকাশ করে থাকি, কারণ অনেক কিছু গোল মেলে মনে হয়, সেটি আমি আপনাদেরকে অনেকবারই বলেছি। সো হিস্টোরিক্যালি, বাই দেয়ার অ্যাকাউন্টস, তারা যে অ্যাকাউন্টসটি আমাদের দেখাচ্ছেন, দ্য লেবার মার্কেট বেসিকলি ইজ ইন ফ্যান্টাস্টিক শেপ। অত্যন্ত চমৎকার একটি শেপে আছে, মানুষরা কাজ করছেন, উই আর নিয়ার ম্যাক্সিমাম এমপ্লয়মেন্টে আছি, তথ্য তাই বলছে। হাউএভার ফেডারেল রিজার্ভ একটি আর্গুমেন্ট করছেন, দে আর মেকিং দিস আর্গুমেন্ট, তারা যেই কথাটি তুলে ধরছেন, তাদেরকে ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসতে হচ্ছে। কেন? এত ভালো সব কিছু থাকলে কখনো ইন্টারেস্ট রেট কমে না, কিন্তু তারা কমিয়ে নিয়ে আসছেন। তার কারণ হচ্ছে কি, দে ওয়ান্ট টু সেভ লেবার মার্কেট, তারা লেবার মার্কেটকে রক্ষা করতে চাচ্ছেন, এই জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসছে। আর আমি পরবর্তী যে স্ক্রিনশটটি দেবো, যেটি আপনারা দেখছেন, টেক আ লুক অ্যাট দিস গ্রাফ।
এটি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, দুঃখিত একটু দেখতে হলো আমাকে, দ্য জিডিপি, এটি যেটি আপনারা দেখছেন অন স্ক্রিন, দিস ইজ গত 20 বছরে। রূপম বড়ুয়া ওয়াচিং এফ এম গায়ার বুলিভার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেকদিন পরে আপনাকে দেখলাম, বাই দ্য ওয়ে, ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার अगेन। ওকে, যেটি আপনারা দেখছেন হচ্ছে জিডিপি, এটি গত 20 বছরের রেকর্ডটি আপনারা দেখছেন। দ্য ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু তাদের একটা অবসেশন আছে, এবং তারা যেই গল্পটি এখন তৈরি করেছেন বেশ কিছুদিন ধরে, অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না, সেটি হচ্ছে কি আমরা রিসেশন থেকে বের হয়ে আসতে পেরেছি, আমরা একটা সফট ল্যান্ডিং করাতে পেরেছি। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, এবং তথ্য ঘাটলে মনে হবে যে হ্যাঁ মেবি তারা একটা সফট ল্যান্ডিংয়ে আনতে পেরেছেন। অনেকের সন্ধিহান থাকেন আমার মতো যারা আছেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট উই আর লুকিং গুড, ইটস লুকিং গুড ইকোনমিক্যালি। সো আপনাদের মনে আছে গত সপ্তাহের আগের সপ্তাহে আমি বলেছিলাম জিডিপি ফর দ্য থার্ড কোয়ার্টার এবছর রিপোর্ট করা হয়েছে পজিটিভ 2.8%। দ্যাটস রিয়েলি গুড। 2.8% জিডিপি সত্যিকার অর্থে স্ট্রং ইকোনমির একটি অংশ। ওকে, সো এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। দিস ইজ দ্য ন্যারেটিভ, দ্য লেবার মার্কেট ইজ স্ট্রং। তারা বলছেন লেবার মার্কেট ইজ স্ট্রং, ইকোনমি ইজ স্ট্রং, দুটি খুব শক্তিশালী, বাট কোন একটি কারণে তাদেরকে ইন্টারেস্ট রেট কমাতে হবে। They need to cut the interest rate and make sure, make sure everything is great. So, is there a risk? সত্যিকার অর্থে একটি রিস্ক আছে কিনা ইনফ্লেশন পুনরায় বেড়ে যাওয়ার হু করে? ইয়েস, এবং তারা এটা স্বীকারও করেন, দে acknowledge it. বাট তাদের তথ্য অনুসারে, তাদের মতামত, অ্যাকর্ডিং টু দেম এই রিস্কটা নেওয়া যেতে পারে। ইটস ওয়ার্থ টেকিং দ্যাট রিস্ক, তারা বলছেন। কেন? নাও, ফেডারেল রিজার্ভের যে প্ল্যানটি আপনারা এখন দেখছেন অন স্ক্রিনে, সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভের প্ল্যান, যেটি তারা তুলে ধরেছিলেন তাদের এসইপি, দেয়ার সামারি অফ ইকোনমিক প্রজেকশনে ইয়েস্টারডে, গতকালকে। দ্য ফেডারেল রিজার্ভ কাট দেয়ার ফেড ফান্ডস রিপোর্ট, তাদের যে ইন্টারেস্ট রেটটা কমিয়ে এনেছেন 0.25% পার্সেন্টেজ ডাউন। এখন এটি নেমে এসেছে 4.72%। সো দ্য ফেডারেল রিজার্ভ চান এটি চলে আসুক, নিচে নেমে আসুক 3.5%-এ। খুব ভালো কথা, আগামী বছর নাগাদ, অর্থাৎ বাই দ্য এন্ড অফ 2025। এটি হচ্ছে তাদের পরিকল্পনার অংশ। এবং ইটস সাইজ 3.4, তার কারণ আপনারা যেটা দেখছেন অন স্ক্রিনে বলছে 3.4% বলছে। তার কারণে একটা রেঞ্জ নিয়ে তারা কাজ করে থাকেন, 3.25% to 3.5%। সো দ্যাটস দেয়ার প্ল্যান। কিন্তু পরবর্তী চার্ট আমরা যে গ্রাফটি আমরা দেখব, বাট নট এনিমোর। তাদের প্ল্যান যেটি ছিল, যেটি দেখাচ্ছিলাম, ইটস নো লঙ্গার ইন দ্য প্ল্যান। কেন? কারণ ট্রাম্পস ভিক্টরি, ট্রাম্প জয়ী হয়েছেন, এটি এখন তাদের প্ল্যানের উপর একটি বেশ বড়সড় প্রভাব নিয়ে আসবে। দ্যাটস বিকজ ট্রাম্প ইজ এক্সপেক্টেড টু কাট দ্য ট্যাক্সেস। আপনারা জানেন এটি নিয়ে অনেকবার প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন, এবং সবাই আশা করেছেন, উনি জোর করে বলেছেন যে ট্যাক্স উনি কাটবেন, এবং উনি নতুন করে ইম্পোজ করবেন নিউ ট্যারিফ। আপনারা যখনই ট্যারিফ কথাটা শুনবেন তখনই মনে রাখবেন, ট্যারিফ হচ্ছে যে কোনো ইম্পোর্ট, আমদানির উপর কর বসানো, ট্যাক্স, এটাকেই বলা হয় ট্যাক্স। এনি ইম্পোর্ট দ্যাট ইউ পুট অন ট্যাক্স ইজ ট্যারিফ। অর্থাৎ যে কোনো জিনিস আমদানি করবেন তার উপরে ট্যাক্স বসানো হবে। সো টু ভেরি ইম্পর্টেন্ট থিংস। আরও ব্যাখ্যা আমি কিছুক্ষণের মধ্যে। নাও আপনাদেরকে যেটা থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে, আপনি এটা শোনার পরে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করবেন। অনেকে চিন্তা করবেন গুড অর ব্যাড। অনেকে চিন্তা করবেন এটার রেজাল্ট কি হবে, পজিটিভ অর নেগেটিভ। ইউ ডোন্ট হ্যাভ টু এইভাবে চিন্তা করার কোনো কারণ নেই। দ্য প্রশ্নটি হচ্ছে কি, উইল ট্রাম্পস ডিসিশন, ট্রাম্প যে ডিসিশনটি নেবেন এটি কি এফেক্ট করবে কিনা ফেডারেল রিজার্ভ? অ্যান্ড সহজ অ্যান্সার এবং ক্লিয়ার কাট অ্যান্সার ইজ ইয়েস, অবশ্যই এফেক্ট করবে। ফর এক্সাম্পল, লেটস লুক অ্যাট ট্যাক্স কাট। এটির মাধ্যমে আমি অনেক কিছুর সাথে জড়িয়ে আলাপ করবো। ইবিটি, সোশ্যাল সিকিউরিটি, প্লিজ পে অ্যাটেনশন, কারণ এটির সিরিজ আমি পরবর্তীতে কাজ করবো, একের পর এক নিয়ে আসবো। ওকে, সো ইয়েস, এটি অবশ্যই এফেক্ট করবে। সো ফর এক্সাম্পল, যদি আমরা ট্যাক্স কাট দেখি, যদি ট্যাক্স কাট করেন প্রেসিডেন্ট ট্রাম্প, উইচ ইজ অবভিয়াসলি যেটা উনি প্রমিস করছেন, হি ইজ প্রমিসিং টু ডু, এবং এটা যদি উনি ডেলিভার করেন, তার প্রমিস যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি যদি উনি সত্যিই সরবরাহ করে থাকেন, দ্যাট উইল এফেক্ট গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন। যে পরিমাণ ট্যাক্স তারা রেভিনিউ দিয়ে কালেক্ট করেন সেটির উপর প্রভাব পড়বে, রাইট? অবশ্যই, ইয়েস। সো ইফ ইট এফেক্টস গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন, অর্থাৎ যে পরিমাণ রেভিনিউ তারা আনছেন
ট্যাক্সের মাধ্যমে, সেটি যদি এফেক্ট করে তাহলে কি হবে? দ্যাট উইল এফেক্ট দ্য গভর্নমেন্টস ডেফিসিট। আমরা যে ঋণে আছি, আমরা যে লোনে আছি, আমরা যে বাজেট ঘাটতিতে আছি, সেটা পরিমাণ বাড়বে, কারণ আপনি ইনকাম কম করবেন, আপনার খরচ কিন্তু আগের জায়গায় রয়ে গেছে অথবা আরও বাড়বে। ইফ দ্যাট এফেক্টস ইজ ডেফিসিট, যদি এটার এফেক্ট ডেফিসিট হয়ে থাকে, বাজেট ঘাটতিতে হয়ে থাকে, এটির এফেক্ট ইট উইল এফেক্ট হাউ মাচ গভর্নমেন্ট হ্যাজ টু বারো, অর্থাৎ যদি আরও ঘাটতি বাড়ে এবং বাড়বে, তাহলে কি পরিমাণ গভর্নমেন্ট নতুন করে লোন নেবেন এটির উপরে এফেক্ট করবে, উইচ উইল এফেক্ট হাউ মাচ ফেডারেল রিজার্ভ, এটার এফেক্টের পরবর্তীতে এটা মোকাবেলা করার জন্য ফেডারেল রিজার্ভ যখন পদক্ষেপ নেবেন, তার একটি বড় পদক্ষেপ হবে তারা আগামীতে ইন্টারেস্ট রেট কেমন রাখবেন এবং কি পরিমাণ ডলার তাদেরকে প্রিন্ট করতে হবে। So I'm talking about the Federal Reserve has to print dollar and the interest rate on government debts, কারণ গভর্নমেন্ট যখন লোন বাড়বে তার ইন্টারেস্ট রেট যেটাই থাকুক না কেন, লোনের উপর যে ইন্টারেস্টটি হয়ে থাকে তার পরিমাণ বাড়বে। সো অবশ্যই সরকারকে পরিবর্তন করতে হলে ফেডারেল রিজার্ভের ডিসিশনের উপর একটি প্রভাব পড়বে। সো ইয়েস, দেয়ার উইল বি অ্যান ইম্প্যাক্ট অ্যান্ড দ্যাটস এটার কোনো আর্গুমেন্ট হতে পারে না, ইউ ক্যানট আর্গিউ উইথ দ্যাট, কোনো কথা, ইটস আনকোয়েশ্চেনেবল, কোনো কোশ্চেন হতে পারে না এখানে। ওকে, নাও অ্যাজ ইউ ক্যান সি, আপনারা যে এখন চিত্রটির সামনে দেখেছেন, সেম থিং অ্যাবাউট ট্যারিফ। আপনি যখন ট্যারিফের কথা বললাম, সেটি হচ্ছে কি, যে কোনো আমদানির উপর ট্যাক্স বসানোকে ট্যারিফ বলে থাকে। সো ইউ নো ইট উইল এফেক্ট ইনফ্লেশন। আপনি জানেন ট্যারিফ হলে ইনফ্লেশন বাড়বে। এটির ব্যাখ্যা আমি আরও কিছু দ্রুত দিব, বেশ কিছু জিনিস সাথে জড়িয়ে। And the answer is yes, it's a clear answer. Inflation বাড়বে। কেন? যে জিনিস আজকে 10 টাকায় পাওয়া যাচ্ছে, এটার উপর যদি 10 টাকা ট্যারিফ বসানো হয়, যে কোম্পানি বিক্রি করছেন এটি 20 টাকায় বিক্রি করতে হবে, সো আপনাকে 20 টাকায় কিনতে হবে। তার অর্থ হচ্ছে রাতারাতি দ্রব্যমূল্য বেড়ে গেল, ইনফ্লেশন বেড়ে গেল। ইয়েস, আই এম নট আর্গুইং ওয়ান ওয়ে অর দ্য অ্যানাদার ওয়ে, হাউ পজিটিভ অর নেগেটিভ। আমি প্রথমে বলেছি দিস ওয়ে, দ্যাট ওয়ে, নেগেটিভ, পজিটিভ, গুড অর ব্যাড নিয়ে আমি আলোচনা করছি না। Will there be a overall effect or the degree to you? No. আপনি যেভাবে এখন জানেন, যেখানে চিনেন, তার উপর যেটি হতে যাচ্ছে এটার কি এফেক্ট থাকবে কিনা? ইয়েস, অ্যাবসলুটলি, there is no question. How much of an impact that will make, কতখানি বড় প্রভাব এটা ফেলবে, এটিও একটি প্রশ্ন। বাট it is true, এটি সত্য যে ট্যারিফ will cause an impact on Federal Reserve. ট্যারিফের সিদ্ধান্ত যখন বদল হবে, পরিবর্তন হবে, এইটার ইম্প্যাক্টও ফেডারেল রিজার্ভের ডিসিশন মেকিংয়ের উপর পড়বে। নাও দ্য মার্কেট, দ্য স্টক মার্কেট ইন জেনারেলি আমি বলছি, এটি কিন্তু দ্য স্টক মার্কেট বিলিভ, তারা মনে করেন বা বিশ্বাস করেন যে ফেডারেল রিজার্ভ উইল নট লোয়ার দ্য ইন্টারেস্ট রেট। ফেডারেল রিজার্ভ 3.5% কমে যাবেন না, আর এর চেয়ে নিচে যাবেন না ইন্টারেস্ট যদি কমে, বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, বাই দ্য ওয়ে 2025 কথা বলছি। বাট ইনস্টেড যে কথাটি তারা বলছিলেন যে এটি কমলেও কমে আসবে 3.5%, সেটি হয়তো হবে না, এটি হয়তো সর্বোচ্চ কমে আসবে 4.0% বিকজ অফ ট্রাম্পস পলিসি। এটি হচ্ছে মার্কেট বিশ্বাস করেন, আমার কথা না, মার্কেটের কথা। ওকে, সো ফাহমিদ আরব ওয়াচিং ফ্রম নিউ জার্সি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নাও এটি একটি প্রথম অংশ। নাও সো আই উইল টেল ইউ দিস, দ্য ফেডারেল রিজার্ভ will have their press conference, এটি হয়ে গেছে, দুঃখিত, ফেডারেল রিজার্ভ প্রেস কনফারেন্স গতকালকেই হয়েছে, শর্টলি আফটার। এবং আপনারা জানেন যে পাওয়েল কি বলবেন, আমি মোটামুটি জানি কি বলবেন। অনেক কিছু প্রশ্ন করা হয়েছিল তাকে এবং কি বলতেন, এটা মোটামুটি আমার অনুমান ছিল। আমি এই অংশটিতে এখন টাচ করবো না, তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু ব্যাপার আছে যেটি নট ইম্পর্টেন্ট ফর আস, কারণ তারা কি উত্তর দিবেন এটা আমি আগে থেকে জানি। আপনারাও হয়তো কারণ ফেডারেল রিজার্ভ কি বলতে পারে কি বলতে পারে না, এটা কিন্তু অনেকখানি প্রেডিক্টেবল, আপনারা ধরেই নিতে পারেন তাদের কথাবার্তা থেকে। সামারি অফ ইকোনমিক এসিপি, সামারি অফ ইকোনমিক প্রজেকশন যদি পড়ে থাকেন, মোটামুটি আপনি বুঝতে পারবেন যে তারা কোথায় যাচ্ছে। বাট দ্য হোল থিং ইজ দিস, তাদের যে প্ল্যান আছে এটি কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। দে হ্যাভ টু রিথিঙ্ক দেয়ার হোল প্ল্যান ফর 2025। নাও পরবর্তী যেটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি টাচ করতে চাই এবং আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই খেয়াল করেছেন যে স্টক মার্কেট হিটস দ্য রেকর্ড হাই। কেন এবং কখন? যেই মুহূর্তে ঘোষণা করা হলো বা বোঝা গেল যে ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন,
ট্রাম্পস ইলেকশন বেসিকলি স্টক মার্কেট অনেক উপরে উঠে গেল, রেকর্ড হাই। কিন্তু কেন? হিয়ার ইজ ওয়াই। লেটস ডিসাইফার দিস, লেটস ব্রেক ইট ডাউন এন্ড দেখি এখান থেকে আমরা কি জানতে পারি এবং এটির প্রতিক্রিয়া আমাদের আপনার সবার উপরে কেন পড়বে। আমি বলছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এই অনুষ্ঠানের শেষে মনিরুজ্জামান ওয়াচিং ফ্রম টেনেসি, থ্যাংক ইউ, কারণ আপনার রেড স্টেট আরও বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করছি। আই হোপ পজিটিভ, নট নেগেটিভ। কিন্তু চলুন ডিসাইফার করি কি আছে আমাদের সামনে। ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি জয়ী হয়েছেন, অফিসিয়ালি ওয়ান দ্য হোয়াইট হাউস। দ্য স্টক মার্কেট লাভস ইট। কেন? স্টক মার্কেট এটি দে লাভ ইট। আমরা দেখেছি ডাও জোন্স ইন্ডাস্ট্রি জাম্পড মোর দেন 1000%, 1000% জাম্প করেছে ডাও জোন্স। বিটকয়েন ব্রোক নিউ রেকর্ড হাই। ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাক বোথ জাম্প। কতখানি জাম্প করেছে? 30%। কারণ ওয়াল স্ট্রিট আশা করছেন যে নতুন প্রেসিডেন্ট, নতুন অ্যাডমিনিস্ট্রেশন, তারা এসে দে আর গোয়িং টু স্টিমুলেট দ্য ইকোনমি। অ্যান্ড দ্য হোয়াইট হাউস, now what I want to do in this segment, যেটি আমি করতে চাই এই সেগমেন্ট, is not talk about politics or policy. আমি পলিটিক্স নিয়েও কথা বলবো না, পলিসি নিয়েও কথা বলবো না, or geopolitics নিয়ে কথা বলবো না। Instead my focus is you. আপনাদের উপরে ফোকাস থাকবে, আমাদের সবার উপরে ফোকাস থাকবে, and your money. কেন? Because now the election is over. আমরা জানি ইলেকশন শেষ হয়ে গেছে। আপনাকে যেতে হবে কি, you have to get more focus. অনেকে ডিস্ট্র্যাক্টেড ছিলেন। কোথায় আপনাকে ফোকাস হতে হবে? ইন ইয়োর হাউস, নট দ্য হোয়াইট হাউস। সো ইউ হ্যাভ টু ফোকাস ইন ইয়োর হাউস ইনস্টেড অফ হোয়াইট হাউস। এটি হচ্ছে আসল কথা। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস সেগমেন্ট অফ দিস প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের এই সেগমেন্টটি সেখানে আমি বরাদ্দ করলাম। ওকে, নাও আমি বেশ কয়েকটি জিনিসের উপর দিয়ে যাবো। আই ওয়ান্ট টু গো ওভার ফিউ থিংস, হোয়াট ওয়াল স্ট্রিট ইজ থিঙ্কিং, and how can যারা আপনারা ইনভেস্টর আছেন স্পেসিফিকলি ক্যান প্রফিট ফ্রম ট্রাম্পস প্রেসিডেন্সি, এটিও আরেকটি বিষয়। ওকে, নাম্বার 3 I want to go over is what does it mean for Federal Reserve Bank? ফেডারেল রিজার্ভ ব্যাংকের জন্য এটা কি মনে করে? বিকজ ফেড তারা গতকালকে মিট করেছেন, 7 নভেম্বর ডিসিশন নিয়েছেন, ইন্টারেস্ট রেটও কাট করেছেন। খুব ভালো কথা। বাড়ির দাম কি কমে যাবে? ইন্টারেস্ট রেট, বাড়ির মর্গেজ কি ইন্টারেস্ট রেট কমে যাবে? মর্গেজ রেট কমে যাবে? Will it? Let's talk about this. So first, একটি রিকোয়েস্ট থাকতে পারে এরকম, আপনারা যারা দেখছেন এবং আপনারা যারা লং টার্ম ইনভেস্টর আছেন, আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ওকে, সো যারা লং টার্ম ইনভেস্টার আছেন, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ইনভেস্ট, তারা অলরেডি জানেন, তারপর আমি বলে রাখছি। যারা অনেকদিন ধরে ইনভেস্ট করছেন তাদেরকে বলে রাখছি, ডোন্ট ইনভেস্ট ফর ইলেকশন সাইকেল। ইলেকশনে কে আসলো কে জিতলো এটার উপরে বেস করে কখনো ইনভেস্ট করবেন না। ইনস্টেড যেটি করা উচিত, ইনভেস্ট ফর লং টার্ম। দ্যাট ইজ ওয়ার দ্য রিয়েল ওয়েলথ ইজ বিল্ট। বাই দ্য ওয়ে, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ডোন্ট লিসেন টু মি, প্লিজ ডু সাম রিসার্চ অন ইউর ওন। দ্যাটস এ ডিসক্লেমার। ওকে, নাও নিউ প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে আছেন, তারা কিন্তু একটি শিফট তৈরি করবেন। যে জায়গায় আগে ছিলেন সেই জায়গা থেকে সরে আসবেন। দে উইল ক্রিয়েট শিফটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। কোথায়? সরকার যেরকমভাবে খরচ করে থাকে এটাতে পরিবর্তন আসতে যাচ্ছে। ইটস শিফটিং, ইটস গোয়িং টু শিফট, হ্যাজ টু শিফট অ্যান্ড উইল শিফট। দোজ শিফট, এই যে পরিবর্তনটি আসছে, ইট উইল ক্রিয়েট অপরচুনিটি। এটি সুযোগ তৈরি করবে অনেকের জন্য। ফর দোজ অফ ইউ দ্যাট আর লিটল বিট মোর সফিস্টিকেটেড, যারা আপনারা একটু খুব বুঝে শুনে কাজ করেন, একটু সফিস্টিকেটেড ইনভেস্টার, আপনাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করবে। এবং যারা সাধারণ ইনভেস্টার আছেন, প্লিজ কখনোই ইনভেস্ট করেন না বিকজ আপনার ফ্রেন্ড বলেছেন, আপনার খালা বলেছেন, আপনার মামাতো ভাই বলেছেন, অথবা আপনি তাদের কথা শুনে স্টক ইনভেস্ট করে দিলেন। প্লিজ ডোন্ট ডু দিস। এটা সর্বনাশ হওয়া ছাড়া কিছুই নয়। ইফ ইউ ডোন্ট নো ইট, ডোন্ট ইনভেস্ট। অ্যাটলিস্ট আপনার পয়সাটা আপনার হাতে থাকবে। ওকে, এনিওয়ে, সো ইফ ইউ আর জাস্ট a long-term investor and investing things like S&P 500, none of this matters. এটা কোনো ম্যাটার করবে না আপনার জন্য। ওকে, বাট if you are looking for a specific market, যদি খুব স্পেসিফিক মার্কেট ট্রেন্ড, মোর স্পেসিফিক গভর্নমেন্ট শিফট, যেরকম সরকারি যে চেঞ্জগুলো আসতেছে, those create unique investment opportunities, this is important for you also. So
আমি বেশ কয়েকটা জিনিসের ব্যাখ্যা নিয়ে আসবো এবং টাচ করবো ওভার ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড ইউ ক্যান সি গভর্নমেন্ট শিফটস ফ্রম ট্রাম্প প্রেসিডেন্সি ইটস কামিং ইন উইকস, খুব দ্রুতই আসছে। কারণ ডিসেম্বর দুঃখিত জানুয়ারি 6 তারিখে একটি ব্যাপার এবং 20 তারিখ থেকে পরিচালনা করা শুরু করবেন এবং অলরেডি ক্যাবিনেটের লোক বাঁচা শুরু হয়ে গেছে। It is going to be very different, going to be over different things. President Trump বলছেন বেশ কয়েকটি জিনিস কথা বলছেন এবং he wants you to be he wants you to be investing in where we want to send messages more উনি যে কথাগুলো বলছেন আপনি যদি খেয়াল করে দেখেন শুনেন তাহলে আপনি বুঝবেন সরকার কোথায় পয়সা খরচ করবেন অথবা ইনভেস্ট করবেন। এইখানেই এই কোম্পানিগুলো যেখানে ইনভেস্ট করবেন সেখানে অপরচুনিটি তৈরি হবে। নাও দোজ ক্যান ক্রিয়েট অপরচুনিটিস ইন দ্য মার্কেট, ওই কোম্পানিগুলো নতুন করে মার্কেটে অপরচুনিটি তৈরি করবে। নাও জাম্পিং ইনটু দিস, হোয়াট উই জাস্ট স হ্যাপেন ইয়েস্টারডে, আমরা কি দেখলাম গতকালকের আগের দিন, ইলেকশন যেদিন হলো তারপরের দিন, Dow Jones industry jumped up more than 1,000 points, S&P jumped up more than 2%, along with NASDAQ, the Bitcoin broke a record. এগুলো সবই হয়েছে। By the way, what I also saw, যেটি আমি দেখেছি, 10 বছরের ট্রেজারি yield, 10 years treasury, এটি কিন্তু বেড়েছে, এটা উপর দিয়ে গেছে। And the reason, যেই কারণে এখানে আমরা অ্যাটেনশন দিতে চাই 10 বছরের ট্রেজারি যখন বাড়ে, because that's the plan, it plays an impact, এটির একটা বড় প্রভাব আছে কিসের উপরে? মর্টগেজ রেটের উপরে। যে মর্টগেজ রেট আপনি পে করে থাকেন আপনার বাসার জন্য, ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন ইয়োর কার লোন এবং ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন ইয়োর ক্রেডিট কার্ড। ইট প্লেজ অ্যান ইম্প্যাক্ট অন ইনভেস্টমেন্ট রেট, এবং যেই রেটে ব্যাংক আপনাকে লোন দিয়ে থাকে এটির উপরে তারও প্রভাব থাকে 10-year ট্রেজারির উপরে। when you go out and borrow money, লোন নিয়ে থাকেন বিজনেসের জন্য অন্যান্য কারণে, এটির একটি বড় প্রভাব থাকে। সো the reason why this matters, because when you see, আপনি যখনই দেখবেন 10 বছরের ট্রেজারি yield উপরের দিকে গেছে অর্থাৎ বেড়ে যাচ্ছে, that is that thing that impacts cost of borrowing, অর্থাৎ যেই অর্থটা আমরা ক্রেডিট কার্ডে খরচ করে থাকি, লোন নিয়ে থাকি, ব্যাংকের থেকে নিয়ে থাকি, লগ্নি করে থাকি, এটির খরচ রাতারাতি বেড়ে যাবে যখন 10-year ট্রেজারি বিল উপরের দিকে যায়। নাও দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক গতকালকে মিট করেছেন, ইন্টারেস্ট রেট কমিয়েছেন, তারপরেও অনেকে মনে করছিলেন যে ইন্টারেস্ট কমে আসছে, মর্গেজ কি কমে আসবে, কিন্তু 10-year ট্রেজারি যদি বেড়ে থাকে এবং বাড়তে থাকে, মর্গেজ ইন্টারেস্ট রেট তো কমবে না। মেনি পিপল আর হোপিং দ্যাট দ্য ফেড কাটস ইন্টারেস্ট রেট অ্যান্ড গেটিং দ্য মর্গেজ, কারণ অনেকেই আশা করছিলেন নতুন মর্গেজ তারা নেবেন অথবা নতুন করে রিফাইন্যান্স করবেন, অ্যান্ড এবং চিপার হবে এটা। এখন যখন 10-year ট্রেজারি বাড়তে থাকে yield, তখন কিন্তু এটা কাজ করে না, ইট কাইন্ড অফ শিফটস অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলেও মর্গেজ বেড়ে যাবে, রিফাইন্যান্স কস্ট বেড়ে যাবে। সো ইভেন ফেডারেল রিজার্ভ ব্যাংক কাটস ইন্টারেস্ট রেট, আনলেস যদি আপনি দেখেন যে 10-year ট্রেজারি yield কমিয়ে এসেছে, ইট ফেল, ইট ইজ নট গোয়িং টু বি এনি ইজিয়ার, ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। যে কিসের জন্য? যে রিয়েল মর্গেজ রেট কমে আসবে, কার লোন কমে আসবে, বিজনেস লোন কমে আসবে, বিজনেস লোন রেট যা আছে সেটিও কমে আসবে। সো দ্যাটস ওয়ে ইউ ওয়ান্ট টু পে অ্যাটেনশন। কাজেই ইন্টারেস্ট রেট কমেছে, রিয়েলি কোনো লাভ হয়নি। রিয়েলি আমি মনে করেছিলাম খুব ভালো হবে, নো, it didn't help. Okay, so let's get into other things. Now, more specifically, let's get into some of the things that Trump talked about. যে কথাগুলি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সেইখানে আমি কথা বলতে চাই, কারণ এটির ইম্প্যাক্ট এখন পড়তে যাচ্ছে সবার উপর। বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন ডিরেগুলেটিং সার্টেন ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রি উনি ডিরেগুলেট করে দেবেন, এটা রেগুলেশন থাকবে না। আমি বলছি না একেবারে হাইলিল্লা হয়ে যাবে, বাট রেগুলেশন কমিয়ে আনবেন অথবা রেগুলেশন থাকবে না। ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি, দিস ইজ নট এ গুড থিং, বাট আমরা এখন গুড অ্যান্ড ব্যাড নিয়ে কথা বলছি না, আমরা ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি, এটার প্রভাবটা কি আমাদের উপর। সো উনি বলেছেন দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি উনি ডিরেগুলেট করবেন। ট্রাম্প আরও বলেছেন হি ওয়ান্টস টু ডিরেগুলেট দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি, দ্যাট আমরা যার ফলেই আমরা দেখেছি ETF অ্যান্ড কাপল অফ ETS ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি জাম্প করে উপরে উঠে গেল 7 to 12% on the news that Trump is winning and he is going to White House. এবং উনি প্রেসিডেন্ট থাকবেন 2025 and onwards for 4 years. In addition to that, আমরা আরও দেখলাম ডোনাল্ড ট্রাম্প হ্যাজ অলসো বিন টকিং অ্যাবাউট পটেনশিয়াল প্রাইভেটাইজিং। আরও কথা বলছেন উনি কী ব্যাপারে? উনি প্রাইভেটাইজ করবেন কি ফ্যানি ম্যাক অ্যান্ড ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাক, দুঃখিত। এবং এর কারণে আমরা দেখলাম যে এইটি যে দোজ টু স্টকস তারা
মোর দ্যান 30% ইচ, প্রতি দুইটি আলাদা স্টক তো দুইটি 30% করে বেড়ে দাঁড়ালো, কোনো কারণ নেই কিন্তু, জাস্ট বিকজ উনি প্রাইভেটাইজ করবেন বলেছেন এবং উনি জয়ী হয়েছেন 30% করে বেড়ে গেল, নট বিকজ দ্য পারফরমেন্স অফ দ্য কোম্পানি, বাট ফিউচারে এটি প্রাইভেটাইজ করলে অনেক লাভ হতে পারে, এই কারণে হঠাৎ করে রাতারাতি। নাও দ্য সেম পিপল হ্যাভ ক্রিটিসাইজ, যারা খুব সমালোচনা করেছেন, দ্যাট সেইং দিস ইজ যে প্রাইভেটাইজ করলে ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের জন্য এটা কিন্তু মর্গেজ যারা এখান থেকে নিতেন তাদের জন্য কিন্তু ইটস গোনা বি ডিফিকাল্ট ফর দেম টু গেটিং এ মর্গেজ। যে মানুষগুলো এটা সমালোচনা করছিলেন তারা এখন খুব খুশি হয়েছেন, 30% করে বেড়ে গেছে। আ লিটল বিট মোর এক্সপেন্সিভ রাইট নাও, যখন এটি যখন প্রাইভেটাইজ হয়ে যায়, এখান থেকে যারা মর্গেজ নেবেন, ইট ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ ফর দ্যাম, বাট we will see what actually happens. But things that I want you guys to pay attention is that on the economic side of it, অর্থনীতির সাইডে, অর্থনীতির দিক থেকে আমরা কোথায় যাচ্ছি সেটির দিকে আমরা অ্যাটেনশন দিব। We will see what happens. There are 5 main things, 5টি বড় বড় জিনিস আমি হাইলাইট করবো আপনাদের সামনে, যেটি ট্রাম্প বলেছেন, that Trump says that he wants to do, যেটি উনি করতে চান। Number 1 is that he has been talking about tariff. উনি বলছেন সকল ইম্পোর্টের উপরে উনি ট্যাক্স বসাবেন। ওকে, নাম্বার 2 উনি বলছেন deregulating oil and gas financial services industry. Number 3, he wants to invest in the military and defense. উনি ইনভেস্ট করবেন military and defense industry তে। Number 4, he wants to make changes in taxes. ট্যাক্স যেটি আছে এটিতে উনি পরিবর্তন আনবেন। এবং নাম্বার 5 উনি বলছেন we are talking about deporting illegal immigrants. So let's start, whole lot of things, অনেক জিনিস একটি একটি করে কভার করার চেষ্টা করব। I have 20 minutes, let's see. Okay, start with tariff. চলুন ইম্পোর্টের উপরে ট্যাক্স বসানো, ট্যারিফ। We will see what ends up happening. আমরা দেখব শেষমেশ কি হয় উইথ ট্যারিফ। তার কারণ হচ্ছে obviously এখানে অনেক কন্ট্রোভার্সি আছে around the idea of tariff, but আইডিয়া বিহাইন্ড দ্য ট্যারিফ যেটি আছে, যেই কারণে ট্রাম্প এই কথা বলছেন, সেটি হচ্ছে নাম্বার 1, ব্রিং দ্য জব ব্যাক ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওনার যে কারণগুলি হচ্ছে তার একটি কারণ হচ্ছে ট্যারিফ বাড়াবেন উনি, কারণ উনি চান যে যে কাজগুলো বাইরে চলে গেছে এগুলো দেশে ফেরত আসুক। ব্রিং দ্য জব ব্যাক ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো ইফ ইউ আর কার ম্যানুফ্যাকচারার, আপনি যদি গাড়ি তৈরির কারখানা থেকে থাকে, ধরুন এনি কার কোম্পানি, যে কোনো কার কোম্পানি হতে পারে, এবং আপনি আপনার গাড়ি তৈরি করছেন কোথায়, ইন মেক্সিকো, ইউর বিল্ড, মানে মেক্সিকোতে আপনার ফ্যাক্টরি আছে, আপনি ওখানে বিল্ড করছেন, তারপরে এখানে নিয়ে আসছেন, ইউ উইল বি ফাইন্ড, আপনার উপর একটি ফাইন বসানো হবে, দ্যাট ইজ দ্য ইম্পোজ ট্যারিফ। ওকে, সো ইফ ইউ ডু দ্যাট, যদি আপনি সেটা করে থাকেন বা উনি করে থাকেন, এসেনশিয়ালি নাও দ্য গোল হচ্ছে ব্রিং ওই যে ম্যানুফ্যাকচারিং জব যেটি মেক্সিকোতে আছে সেটি আমেরিকাতে ফেরত আনা। যেহেতু ওখানে গাড়ি তৈরি করলে আপনি ফাইন হবে, আপনার উপরে ইম্পোজ থাকবে, আপনি তো কারখানা এখানে বসাতে বাধ্য হবেন, তখন এখানে কাজ তৈরি হবে। বাট এটি একটি কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্সটা কি? জাস্ট লাইক এনিথিং এলস, প্রতিটি অপোজিট কনসিকুয়েন্স থাকে। সো আপনি যদি কাজগুলো এখানে ফেরত নিয়ে আসেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, দ্যাট মিনস ইউ পে দ্য ইউএস এমপ্লয়ি উইথ দ্য ইউএসএ এমপ্লয়িজ পেমেন্ট, উইচ ইজ, যার অর্থ হবে মোর এক্সপেন্সিভ দেন মেক্সিকান এমপ্লয়ি ইন দ্য মেক্সিকো, ইন মেক্সিকো। ওকে, সো তার অর্থ হবে কস্ট অফ, তার কারণটা কি, কস্ট অফ লেবার আমেরিকাতে ইজ হায়ার, সবচেয়ে বেশি। সো দিস ইজ ওয়ার ইউ আর নাও দ্য কস্ট অফ প্রডিউসিং ভেহিকলস গো আপ। তার অর্থ হচ্ছে আপনি যখন এটি করবেন, আপনার যে গাড়িটি তৈরি করছেন, যেটি বিক্রি করছিলেন $60,000, এটি এখন বিক্রি করতে হবে $80,000 $90,000, এটির কস্ট তো উপরে চলে যাবে, বাড়বে তো, আপনাকে বেশি পয়সায় বিক্রি করতে। সো হাউ উইল পিপল এবল টু অ্যাফোর্ড দ্যাম, কিভাবে আপনি এটা অ্যাফোর্ড করবেন? অ্যান্ড দিস ইজ ওয়ার ট্রাম্প সেজ নাম্বার 2, এইটির পক্ষান্তরে 2 নম্বর যুক্তিটি উনি তুলে ধরেন, সেটি হচ্ছে কি, উনি কি করবেন, মেক এনার্জি কস্ট চিপার, যে এনার্জি, বাট he wants to deregulate the oil, gas and financial service industry, এটি হচ্ছে ওনার কথা। সো আপনি যদি ডিরেগুলেটেড করে দেন অয়েল, গ্যাস, হিজ গোল, তার লক্ষ্য হচ্ছে টু মেক এনার্জি চিপার, এনার্জির যে কস্ট এটি চিপ করে নিয়ে আসা, সস্তা করে নিয়ে আসা। কারণ গ্যাস চিপার, এনার্জি চিপার, গ্যাস চিপার, আমরা অনেকে মনে থাকি যে গ্যাসটি আমি গাড়িতে ভরছি, ফিলিং আপ মাই ট্যাঙ্ক,
No, the energy is used everywhere. Energy কিন্তু সর্বত্র ব্যবহার করা থাকে. Energy for single business uses energy. Every single company uses energy. Transportation sector uses energy. The constant energy is energy, and energy everybody uses. If the constant energy goes down, so the cost of energy, দুঃখিত. So যদি এই এনার্জি অর্থাৎ জ্বালানি পড়ে এগুলোর খরচ কমে আসে, then it increases the supply of energy. এটি একটি ব্যাপার. তাহলে এনার্জি চিপ হয়ে গেলে এটা অফসেট করা যাবে। সো হি কুড পটেনশিয়ালি রিডিউস দ্য কস্ট অফ সার্টেন অর মেনি আইটেমস যেটা আমেরিকাতে তৈরি হবে, যেহেতু এটি পরিবহন কমে আসবে। ট্রাম্প সেজ দ্যাট যদিও ট্যারিফ বসানো হবে অন মেনি থিংস, দাম বেড়ে যাবে, কিন্তু উনি যখন এটা অফসেট করবেন দ্য কস্ট বাই ডিরেগুলেটিং গ্যাস অ্যান্ড এনার্জি, এটি একটি সামঞ্জস্য আসবে, and it will bring the jobs back in the United States. And of course we don't know, আমরা এখনো জানি না এই ব্যাপারটি কতখানি প্র্যাকটিক্যাল, exactly what's going to happen, but আমি আপনাদেরকে জানাচ্ছি, I'm just letting you know what is his proposals and what they are on the economic side of the things. Third, তৃতীয় জিনিস is also has been very vocal, খুব উচ্চস্বরে কথা বলছেন, জানাচ্ছেন আমাদের, সেটি হচ্ছে about investing in our military. আমাদের আর্মি মিলিটারি যেটা আছে এখানে ইনভেস্ট করবেন অনেক বেশি অর্থ আগের চেয়ে, অর্থাৎ our defense expense is not going down, it's going up. It's already very high, close to $1 trillion. উনি এখানে আরো বেশি ইনভেস্ট করবেন। Now what does that mean more specifically? খুব নির্দিষ্ট করে যদি আমরা বলি তাহলে এটার অর্থ কি? if you are investing in the military, তার অর্থ হচ্ছে আপনাকে আরো বেশি করে প্রডিউস করতে হবে, তৈরি করতে হবে artilleries. You have to produce more bullets, you have to produce more guns, you have to produce more tanks, you have to produce more planes, you have to that means more aerospace and defense companies, যারা বড় বড় aerospace and defense company, Lockheed Martin and Boeing and GE, BlackRock, যারা আছেন তারা কিন্তু খুব লাভবান হবেন। The defense companies that are producing these things, those products could receive bigger and better and more contracts. অনেক বেশি কন্ট্রাক্ট পাবেন সরকারের থেকে, the government, because things have to be paid. কিন্তু এটি যখন করবেন এটা তো কাউকে না কাউকে পে করতে হবে. Those things have to be paid for by somebody. And if the government in investing in the military, যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে থাকেন, potentially that means those companies, those defense companies, aerospace companies যারা বলছেন তারা আরো বেশি অর্থ পাবেন, অনেক বরাদ্দ পাবেন. They will get more checks, not more checks only, they will get larger checks from the governments. Again, we will see what happens, but this is what Trump is saying right now. Okay, number 4. He has been talking about taxes. উনি ট্যাক্সের কথা বলছেন বেশ কিছুদিন ধরে। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, টিভিএন 24 রাত 10টায় টিভিএন অ্যানালিসিস হয়ে থাকে, সেখানে ট্যাক্সের অনেক সিপি আসেন। আমার মনে হচ্ছে এখন নতুন করে এই সাইকেলটা শুরু হবে, যেখানে এই নতুন অধ্যায়ের কথা আমরা বলবো। এনিওয়ে, সো লাস্ট উইক আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম IRS ট্যাক্স প্ল্যান ফর 2025. দিস ইজ নট গোয়িং টু ইম্প্যাক্ট দ্যাট। আমি যেটি বলেছি গত সপ্তাহে 2025 সালের ট্যাক্সের ব্যাপারে, যেটি ট্রাম্প বলছেন এটির সাথে ওটি সম্পর্ক নেই, কারণ যেটি 2025-এর কথা সেটি আগামী বছর সেটি হতে যাচ্ছে। তার কারণটা কি? ট্রাম্প won't enter, ট্রাম্প অফিসে আসছেন না আগামী বছর জানুয়ারির আগে। হি ইজ নট এন্টারিং দ্য অফিস ইন হি ইজ এন্টারিং অফিস, not before 2025, হি ইজ এন্টারিং অফিস ইন 2025. সো উইচ মিনস, যেটি আমি বলেছি যে অ্যামেন্ডমেন্ট ট্যাক্স IRS করেছে অলরেডি, ইফ হি মেক্স অ্যামেন্ডমেন্ট, যদি এটার পরবর্তীতে উনি সংশোধনী নিয়ে আসেন, সেটি বলবৎ হবে 2026 সালে, 25 সালে নয়, 26 সালে। সো হোয়াট উইল হ্যাপেন উইথ দ্য ট্যাক্সেস? উই উইল আলটিমেটলি, আমরা কি হতে যাচ্ছে বা কি হবে, আলটিমেটলি আমরা কি দেখতে যাচ্ছি? এক্সকিউজ মি, আই এম আন্ডার দ্য ওয়েদার। ওকে, বাট ট্রাম্প যেটি বলছেন, উনি বলছেন যে উনি ট্যাক্স কমাবেন, অ্যাবাউট কাটিং ট্যাক্সেস প্রিটি মাচ এভরিবডি, এটি উনি বলছেন। He wants to cut taxes for the middle class through the form of potential removing taxes on tips. কি মাধ্যমে হতে পারে? টিপসের উপর কোনো ট্যাক্স থাকবে না। Potentially moving taxes, ওভারটাইমের উপর কোনো ট্যাক্স থাকবে না।
ট্যাক্স কমিয়েও নিয়ে আসবেন, পটেনশিয়ালি কাটিং দ্য ট্যাক্স রেট, যে রেটে আপনি এখন ট্যাক্স দিচ্ছেন সেটিও কমে। বাই দ্য ওয়ে, এইটির সাথে বাংলাদেশি কমিউনিটি জেনারেলি 80%-এর 20% কথা বলছি না, যে 80% আপনারা যারা শুনছেন আপনার কোনো সম্পর্ক নেই ট্যাক্স কমানো বাড়ানোর উপর দিয়ে, কারণ আমরা অনেকে আছি 80% ট্যাক্স পে করি না অথবা মিথ্যা কথা বলে থাকি। ডিফারেন্ট স্টোরি। আই নো আপনারা অনেকে এই কথা শোনার পর আমাকে গুলি মারবেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, দিস ইজ ফ্যাক্ট। উই উইল সি হোয়াট এন্ডস আপ হ্যাপেনিং অর হোয়াট কোনটা অ্যাপ্রুভড হবে, উইল সি হোয়াট এন্ডস আপ গেটিং অ্যাপ্রুভড, কারণ এটির অনেক অ্যাপ্রুভালের দরকার আছে। It also talked about potential cutting corporate taxes. Corporate taxও কমিয়ে আনার কথা বলছেন, keeping corporate taxes low. The reason why this is very important is when Trump is in office last time, উনি যখন গত টার্মের জন্য অফিসে ছিলেন 2016 থেকে 2020 পর্যন্ত, উনি একটি আইন পাশ করেছিলেন দ্য কল ট্যাক্স কাটস অ্যান্ড জব অ্যাক্টস। আপনাদের অনেক কাছে মনে থাকবে দ্য ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্টস কী করেছিল, ট্যাক্স কমিয়ে নিয়ে এসেছিল, রিডিউসেস দ্য ট্যাক্স রেটস, রিডিউস দ্য ট্যাক্স ব্র্যাকেট, এটিও কমিয়ে নিয়ে এসেছিল, দ্য পার্সেন্টেজ অন মেজরিটি অফ দ্য আমেরিকান অ্যান্ড দ্য ট্যাক্স কাট ইজ সেট টু এক্সপায়ার। এটি যেটি করেছিলেন এটি কিন্তু আগামী বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে সেটি এক্সপায়ার হয়ে যাবে। সো অ্যাট দ্য এন্ড অফ 2025 সবচেয়ে ন্যূনতম পক্ষে যেটি করতে পারেন, এটি যদি এক্সপায়ার হয়ে যায়, নাথিং এলস, উনি যদি আর কিছুই না করেন এটিকে এক্সটেন্ড করবেন, হি উড এক্সটেন্ড ইট 2026 পর্যন্ত। ইয়োর ট্যাক্স রেট ভেরি মাচ এভরিবাডি উড, যদি এটা এক্সপায়ার হয়ে যায় তাহলে সবারই ট্যাক্স কিন্তু 2026 সালে উইল গো আপ, বাড়বে কিছুটা, আনলেস there is something that is implemented in 2025, which is Trump বলছেন he wants to make some changes, উনি এখানে পরিবর্তন আনবেন। What are those changes actually going to look like? Well, আপনি হয়তো মনে করে নিচ্ছেন বা ধরে নিচ্ছেন at the very least নিদেন পক্ষে কম পক্ষে উনি যেটি করবেন, উনার যে ট্যাক্স কাটটি ছিল এটিকে উনি এক্সটেন্ড করবেন। He wants to extend the tax cut and the Jobs Act. কিন্তু উনি আরও কিছু কথা বলছেন and has been vocally about potentially increasing the tax cut, অর্থাৎ ট্যাক্স যেটি উনি করেছিলেন এই কাট করেছিলেন এটি আরও কমিয়ে নিয়ে আসবেন। So again, we will see what happens and what it looks like. We will keep you updated here in these view programs, অবশ্যই, but we'll see where that actually looks like or what that actually looks like. পঞ্চম জিনিস উনি যে কথা বলতেছেন, he talks about পঞ্চম, the fifth thing is he wants to talk about is economically, talks about economically, which is a little bit of not economic thing. অর্থনীতির কথা কিন্তু আসলে অর্থনীতির কথা, but I do want to talk about here because এটি নিয়ে কথা বলা দরকার আছে। সেটি হচ্ছে অর্থনীতির কথা বলছেন কিন্তু আসলে অর্থনীতি না, কিন্তু আবার অর্থনীতি এবং জড়িত ইন্টার এক্সচেঞ্জেবল। সেটি হচ্ছে ডিপোর্টিং মেনি ইললিগাল ইমিগ্রেন্টস ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ। আমি এটি কভার করব ফ্রম দ্য ইকোনমিক পার্সপেক্টিভ অ্যান্ড হোয়াট দ্যাট মিনস, এটির অর্থ কী দাঁড়ায়, কি এটার প্রভাব কী, হোয়াট হি সেইজ, যেটি উনি বলছেন এবং যেটি আমরা দেখছি অনেকেই, সেটি হচ্ছে বড় লার্জ ইনফ্লাক্স অফ ইললিগাল ইমিগ্রেন্ট যারা আসছেন ইউনাইটেড স্টেটসে, কোথা থেকে ফরগেট অ্যাবাউট ইট, ডাজন্ট ম্যাটার, অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে, বর্ডার ক্রস করে, এয়ারপোর্ট থেকে, সাউদার্ন বর্ডার, নর্দার্ন বর্ডার, ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ পিপল আর কামিং, ইনফ্লাক্স অফ পিপল আর কামিং। নাও দিজ ইমিগ্রেন্টস আর পিপল, মনে রাখবেন কষ্ট করে হলেও, দিজ ইমিগ্রেন্টস আর পিপল যারা আসার পর এখানে যেভাবে হোক অর্থ খরচ করে থাকেন, নিজের পকেট থেকেও যেভাবে হোক দে স্পেন্ড মানি, বাট হোয়াট হি ইজ সেইং, উনি যেটি বলছেন যে এটির একটি কস্ট আছে, কস্ট অফ সার্ভিস। এই লোকগুলো যখন এখানে আসছে তা কস্ট অফ সার্ভিস যেটি দেয়া হয় এই ইললিগাল ইমিগ্রেন্টদের, সেটি হচ্ছে স্পেশালি গভর্নমেন্টস ফান্ড করছেন ইললিগাল ইমিগ্রেন্টদের, দে আর পেয়িং ফর হাউস, দে আর পেয়িং ফর ফুড, দে আর পেয়িং ফর হোয়াটএভার, আরও অনেক কিছু। দ্যাটস নাম্বার ওয়ান, একটি অংশ, প্রথম অংশ। নাম্বার টু, যে এই ইললিগাল ইমিগ্রেন্টরা যখন গেটিং মানি ফ্রম দ্য গভর্নমেন্টস, স্টেট গভর্নমেন্টস, তারা অনেকেই এই অর্থ জমিয়ে টমিয়ে তারা বাড়িও ক্রয় করছেন। তো দ্বিতীয় কথা উনি যেটা বলছেন, এই অর্থ শুধু পাচ্ছে তারা বাড়িও ক্রয় করেছেন, তাতে হচ্ছে কি যে পরিমাণ বাড়ি আছে তার সংখ্যাও কমে আসছে, বিক্রয়যোগ্য বাড়ি। They are lowering the supply of housing for the citizens of the United States. এটি হচ্ছে ওনার কথা। And this is where Trump বলছেন, if
ইউ রিমুভ দিস ইলিগাল ইমিগ্রেন্ট, যদি আপনি এই ইলিগাল ইমিগ্রেন্টদের বের করে দেন, সরিয়ে নেন অর্থনীতি থেকে, দেশের থেকে, ইট ডাজ কাপল অফ থিংস, কয়েকটি জিনিস এটি করে। নাম্বার ওয়ান, এটা হয় যে এটি সহজ করে নিয়ে আসে, দ্য বার্ডেন কমে নিয়ে আসে কার, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যে স্পেন্ডিংটা আছে এটি তাদের কাছে, বিকজ অফ দ্য মিনস দে হ্যাভ টু দেন প্রোভাইড, যখন তাদেরকে প্রোভাইড করা হয় সাবসিডিজ টু দ্য, এই যে বার্ডেনটি, এই সাবসিডিজ দিতে হবে না, এটি বেঁচে যাবে। নাম্বার টু, দ্য রিডিউস অফ ডিম্যান্ড অফ থিংস লাইক হাউজিং, যে হাউজিংয়ের যে ডিম্যান্ড আছে এটিও কমে আসবে, বিকজ আপনি মনে রাখবেন ইলিগাল হন লিগাল হন আপনার তো থাকার জায়গা থাকতে হবে। সো উনি যেটি বলছেন, লেস ইলিগাল ইমিগ্রেন্টস দ্যাট ইউ হ্যাভ কম্পিট, তাহলে আপনাকে তাদের যারা বাসার ক্রয় করার জন্য খুঁজছেন কিনছেন তাদের সাথে আপনি কম্পিট করতে হবে না to get an apartment, get a house. Again, we will see actually what gets approved, what will be approved. কারণ এটির congressional approval দরকার আছে. What actually happens, we will see once 2025 rolls around. আর মাত্র today is 7 weeks. Okay, we'll see once 2025 rolls around. But those are the 5 things economically, অর্থনৈতিকভাবে, that Trump has been talking about. But আমি এটা শেষ করতে চাই, I want to end up on the same note. আমি শেষ করতে চাই on the same note that I said in the beginning of the average person. একেবারে প্রথমেই আমি বলেছি, for the average person, যারা একেবারে average people, if you are just investing in the market, what's happened in the White House does not matter. White House কি হচ্ছে politics নিয়ে, it doesn't matter if you're an average person, average investment. It creates a government shift. Governmenটের অবস্থানের পরিবর্তন হচ্ছে, which is fine. That's okay. But at the end of the day, what you have seen for last 100 years, গত 100 বছর ধরে, 100 বছর 200 বছর ধরে দেখে, especially 100 বছর ধরে, মনে রাখবেন, under a Republican president, আমরা দেখেছি stock market goes up, and it also আমরা দেখেছি it goes down. Under a Democratic president, we have seen the stock market goes up and we have seen the stock market goes down. So if we just investing in the economy, আমরা যদি অর্থনৈতিক কথা বলি, if we just invest in the economy, a lot of the stuff matters, অনেক কিছু ম্যাটার করে, we just keep doing what we do. আমাদের যেটা করা দরকার, we have to do this. It doesn't matter. Don't matter who won. কে জিতেছেন, almost kind of, or কে এখনই অফিসে বসতে যাচ্ছেন, regardless of who won. যেই জয়ী হয়ে থাকেন, doesn't matter. আপনাকে মনে রাখতে হবে, I still have to work. You still have to work. I got to still keep doing my things. You have to do the same. So now the election is over. Time to get focused back in your house and understand how you are going to keep working as an investor or not an investor. Pay down your debt. কিভাবে আপনি আপনার লোনটি শোধ করবেন, কিভাবে আপনার ব্যবসাটি বিল্ড করবেন, build your own wealth regardless what happens, কি হতে যাচ্ছে, regardless in what happens in the White House. And for those of you who are looking for opportunity, এই সরকার পরিবর্তনের কারণে, well, I will be talking about this, what happens. আগামী কয়েক সিরিজে আমি এটির উপরে কথা বলবো এবং সবার জন্যই তুলে ধরবো, এবং I hope to see you there. I really hope to see you there. আগামী কয়েকটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কিছুক্ষণ পরে শুরু হতে যাবে আওয়ার ডেমোক্রেসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে আমার সাথে এই বোরিং প্রোগ্রাম শোনার জন্য। ট্রাস্ট মি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড আই। আমরা টিভিএনের পক্ষ থেকে এটি করে থাকি। সো আপনাদেরকে আরেকবার মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য, আপনাদের সমর্থনের জন্য। আই উইশ ইউ অল আ ভেরি নাইস নাইট। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।